আজকে লাউ দিয়ে মাছ রান্না করব, সেই সঙ্গে পেঁয়াজের কালি ভাজি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকেও আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সকালে রুটি পরোটা দুটাই করেছি, আর সেই সঙ্গে ডিম পোচ আর চা করে নিয়েছিলাম। আচ্ছা বলুন তো, এবার কি শীত একটু বেশি পড়ছে নাকি আমারই শীতে বেশি লাগছে? আর কেন জানি শীতের সময়টা আমার একদমই ভালো লাগে না। সব সময় শীতের সময়টা আমার বিরক্ত লাগে। তবে এবার আমার মনে হচ্ছে আমার কাছে একটু শীত বেশি পড়ছে, বেশি লাগছে। তো এখনও তো শীত সেইভাবে আসি নাই, সামনে তো আরও শীত হবে। তো জানি না তখন কেমন লাগবে। তো সব সময় আমার শীত খুবই বিরক্ত লাগে, গরমের সময়টাই ভালো লাগে। তো তারপরে দিন এতটাই ছোট, শীতের সময় দিন তো খুবই ছোট, কাজকাম করে সময় পাওয়া যায় না। কিভাবে যে সময়টা চলে যায় বোঝাই যায় না। আর সেই সঙ্গে তো একটা পেজ খুলে নিয়ে বসেছি। পেজে তো এতটাই সময় দেওয়া লাগে। আসলেই আমার স্বামী, সন্তান, সংসার, নামাজ কালাম পড়ে যদি আমি পেজটাকে চালাতে পারি তবেই চালাবো, কারণ এগুলোই আমার আগে, তারপরে অন্য কিছু। তারপরেও আমি চেষ্টা করছি পেজটাকে চালানো। আসলে পেজে অনেকটা সময় দেওয়া লাগে, আমি আগে এইভাবে জানতাম না। তো যতই কাজ করি না কেন, কাজের ফাঁকে ফাঁকে টাইমে টাইমে এসে আমি রিলগুলো তৈরি করে ভয়েস দিয়ে তারপরে আবার আমি টাইমে টাইমে রিলগুলো ছাড়ি। তারপরে এত সংসারে যত কাজই থাকুক না কেন, পেজের পিছনে অনেকটা সময় দিতে হচ্ছে। আর কাজকাম শেষ হওয়ার পরে তো বসে পড়ি এডিটিং করতে মোবাইল নিয়ে, তারপরে ভয়েস দিয়ে বড় ভিডিও তৈরি করে ফেলি। তো আসলে জানতাম না এখানে এতটা পরিশ্রম। আর যে আপুরা পেজ চালাই তারা সবাই জানেন যে পেজে কতটা পরিশ্রম করতে হয়। আর আসলে আমার যে এতটা ধৈর্য আছে আমি এটা জানতামই না। পেজ খোলার পরে বুঝতে পারছি যে আমারও কিছুটা ধৈর্য আছে। তো এখানে অনেকটা ধৈর্য ধরেই কাজ করতে হয়। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, জানি না কতদূর পারবো। তারপরও পরিশ্রম সব কাজে আছে, পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম করলেই হয়তো কিছু একটা হবে। তো যাই হোক, এখানে আমি লাউয়ের তরকারি রান্না করব আজ মাছ দিয়ে। আর শীতকালের সময় তো লাউ খেতে অনেক ভালো লাগে। আর লাউয়ের তরকারি যেভাবে রান্না করি না কেন সব সময় ভালো লাগে খেতে। তো আমি লাউ দিয়ে এখানে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম। আর তরকারিটা আসলেই অনেক ভালো হয়েছিল খেতে। নিজের রান্না বলে বলছি না, ঘরের সবাই তরকারিটা অনেক পছন্দ করেছে। তো তরকারিটা আসলেই খুব ভালো লাগলো। তো এই তো আমি এখানে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর শীতের সময় আমি সব তরকারিতেই চেষ্টা করি ধনিয়া পাতা দিতে। তো এই তো আমার তরকারিটাও রান্না হয়ে গেছে, লাউ দিয়ে তেলাপিয়া মাছ। তো আজকে এটাই আমার রান্না। আর এখানে আমরা সবাই একই সঙ্গে খেতে বসেছি। তো শিফাতের বাবার খাওয়াটা আমি ভিডিও নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।